আজ দীঘার আকাশ জুড়ে ভেসে আসছে একটাই ধ্বনি, জয় জগন্নাথ। মাসির বাড়ি থেকে ইতিমধ্যেই মূল মন্দিরের দিকে ফিরে চলেছেন জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। দীঘায় আজ পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। সকাল থেকেই দীঘার রাস্তায় উপচে পড়েছে ভক্তদের ভিড়। মাসির বাড়ি অর্থাৎ দীঘার পুরনো মন্দির থেকে শুরু হয়েছে এই উল্টো রথযাত্রা। মূল মন্দিরেই ফিরে চলেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। দীঘা ও মন্দির চত্বরকে ঘিরে বসানো হয়েছে 1 কিলোমিটার দীর্ঘ ব্যারিকেড। মোতায়েন করা হয়েছে প্রায় 5000-এরও বেশি পুলিশ কর্মী। মাসির বাড়ি থেকে ফিরছেন জগন্নাথ, উল্টো রথে জমজমাট দীঘা। দীঘার জগন্নাথ ধামে ভক্তদের ঢল। মূল মন্দিরে পাথরের মূর্তিকেই দর্শন। কাঠের জগন্নাথ দেব এখনো মাসির বাড়িতে। দেওয়া হয়েছে আজ 56 ভোগ। মূল মন্দিরে পাথরের মূর্তিকেই দর্শন। কাঠের জগন্নাথ দেব এখনো মাসির বাড়িতে। এখনকার ছবিটা জানার চেষ্টা করব। পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এই মুহূর্তের ছবিটা জানবো। এই মুহূর্তের ছবি তুমি জানো যে 4টার সময়ে রথে দর্শিতে টান পড়েছে। এটা উল্টো রথ। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে আসছেন। ইতিমধ্যে কিন্তু রথের চাকা দেখতে আসছে, কারণ যে ভক্তদের ঢল রয়েছে একেবারে যথেষ্ট রয়েছে। কারণ যে এমনিতে শনিবার আসছে উইকেন্ডে, তার মধ্যে আবার উল্টো রথ। সেই ক্ষেত্রে পর্যটন শহর দীঘায় যে তীর্থকেন্দ্র জগন্নাথ ধাম, একেবারে সেই জমজমাট সৈকত সরণী দীঘায় যে উল্টো রথকে ঘিরে কিন্তু একেবারে উৎফুল্ল রয়েছে ভক্তরা। রথের রশিতে টান দিয়েছে। রথের রথ ইতিমধ্যে কিন্তু আসছে, যেখানে হাসপাতাল ঘাট রয়েছে। হাসপাতাল ঘাট পেরিয়ে মাঠ পেরিয়ে চৈতন্য দ্বারের কাছ থেকে প্রায় 150 মিটার দূরে কিন্তু রথ রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রথ মূল মন্দিরের প্রবেশ দ্বারে চলে আসবেন। সেক্ষেত্রে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বলরাম রয়েছে প্রথমেই, বলরামের রথ রয়েছে, মাঝখানে সুভদ্রা রয়েছে, পিছনে কিন্তু জগন্নাথ রয়েছে। 3টি রথ, সেই উল্টো রথ সজা রথে যেরকম রীতিনীতি নিয়ম মেনে কিন্তু সেই রথে রশ্মি টান, সোনার ঝাড়ুতে ঝাড় দেওয়া এবং রশ্মি পুজো করে মঙ্গল আরতি করে শুরু হয়েছে সেই রথের উল্টো রথের রথযাত্রা। একেবারে জমজমাট সৈকত সরণী দীঘায় যে তীর্থ কেন্দ্র জগন্নাথ ধাম, একেবারে পর্যটন সহ ভক্তবৃন্দরা কিন্তু একবারে উচ্ছ্বাসে মেতে উঠেছেন। দুই দিকে একেবারে ভক্তবৃন্দরা তারা শঙ্খ ধ্বনি দিচ্ছেন, রথ চাকা আস্তে আস্তে করে করছেন। ভক্তরা কিন্তু যথেষ্ট রয়েছেন। প্রশাসনও তৎপর রয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখান থেকে একটু বোঝার চেষ্টা করব পঙ্কজ, যে যেভাবে ভক্তদের ঢল, ভক্তদের ভিড় আজ সকাল থেকে দীঘায় উপচে পড়ছে, সেক্ষেত্রে নিরাপত্তার ছবিটা একটু জানার চেষ্টা করব। কতটা জোরদার করা হয়েছে? আমরা দেখেছি যে রথের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে তার নির্দেশে, যেভাবে তার নজরদারিতে, তার তত্ত্বাবধানে সোজা রথযাত্রা হয়েছিল, আজ উল্টো রথের দিন নিরাপত্তার ছবিটা। একেবারে নিরাপত্তা কিন্তু কড়াকড়িভাবে রেখেছেন প্রশাসন। জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য প্রশাসন একবারে কিন্তু তৎপর রয়েছে। বিশেষ করে প্রশাসনের তৎপরতা, বিশেষ পুলিশ বাহিনী সহ একেবারে যে রাজ্য সড়ক রয়েছে, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যে সড়ক রয়েছে, সেই সড়কে 2 দিকে বাসের ব্যারিকেড করে রাখা হয়েছে এবং গোটা সৈকত সরণী দীঘায় একবারে সিসি ক্যামেরায় মুড়ে ফেলা রয়েছে। সেই ক্ষেত্রে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা কিন্তু রক্ষণাবেক্ষণ করছেন প্রশাসন। এবং যেখানে পর্যটক সহ ভক্তরা তারা কিন্তু ভিড় জমেছে। রথ যারা দেখতে পাচ্ছে না তাদের জন্য কিন্তু সৈকত শহর দীঘায় একেবারে প্রায় 100 থেকে 150 পিস জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে। পর্যটক সহ ভক্তরা তারা কিন্তু এই জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রথযাত্রা, উল্টো রথের যে রথযাত্রা তারা কিন্তু দেখতে পাবে এবং উপভোগ করতে পারবেন। একেবারে সৈকত সরণী দীঘায় তুমি জানো যে দীঘাতে রথ শুরু হলে যানজটেরও সৃষ্টি হয়। সেক্ষেত্রে বাইপাস থেকে নিউ দীঘা যাওয়ার জন্য সমস্ত পরিবহন, যেখানে বাস এবং অটো সমস্ত বাইপাস দিয়ে যাচ্ছে, ভিতর দিয়ে যেখানে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা কোনো মতে যাওয়া বারণ করে রেখেছেন পর্যটক প্রশাসনের পক্ষ থেকে। এটা যেমন পরিবহনের ক্ষেত্রে এবং প্রশাসন যেটা রেখেছে ওল্ড দীঘা নিউ দীঘা হয়ে কিন্তু একেবারে সিসি ক্যামেরায় কিন্তু উড়ে ফেলায় রেখেছে এবং টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের মাধ্যমে কিন্তু নজরদারি রেখেছেন প্রশাসন। সঙ্গে থাকুন, আমার সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি বিশ্বজিৎ। মূল মন্দিরে আজও মনে হয় জগন্নাথ দেব অর্থাৎ
মন্দির দর্শন করা যাবে না। আগামীকাল কি কি কর্মসূচি রয়েছে, কি কি আচার বিধি রয়েছে? মূল মন্দিরে যেভাবে পুজো হয় প্রতিনিয়ত নিত্যদিনের সেই পুজো কিন্তু চলছে। ভক্তরা দর্শন করছেন, সকাল থেকে মন্দির খোলা যতক্ষণ পর্যন্ত থাকছে তারা দর্শন করছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দারু ব্রহ্ম অর্থাৎ যে কাঠের মূর্তি যেটা পূজা শুরু হয়েছিল, তার সঙ্গে সঙ্গে একটি পাথরের জগন্নাথ বলরাম সুভদ্রা এই মূর্তি সেই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে। এবং এই যে কাঠের যে মূর্তি অর্থাৎ যে মূল মূর্তি জগন্নাথ বলরাম সুভদ্রার, সেটি পূজিত হয়ে আমরা জানি যে রথের দিন রথে চড়ে মাসির বাড়িতে গেছিলেন। আজ উল্টো রথে সেই কাঠের মূর্তি, মূল মূর্তি জগন্নাথ বলভদ্র সুভদ্রার সেই মূর্তি রথে চড়ে আজ ফেরত আসছে মন্দিরে। তারা আসছেন, কিন্তু মূল মন্দির অর্থাৎ জগন্নাথ ধামে কিন্তু বঞ্চিত হবেন না দর্শকেরা। মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছায় সেখানেও সেই যে পুজো, সেই নিত্য পুজো যেমন সেরকম চলছে এবং ভক্তরা আসছেন, তারা দর্শন করছেন। ইতিমধ্যে দুদিকেই অর্থাৎ মাসির বাড়ি এবং এই ধাম দুদিকেই দর্শন করছিলেন ভক্তেরা। এবং আজ অর্থাৎ মাসির বাড়ি থেকে দীর্ঘদিন কাটিয়ে মাসির বাড়িতে তারা ফিরছেন তিন ভাই বোন। আর এদিকে মন্দিরে যে মা লক্ষ্মী রয়েছেন, তাদের মা, তিনি কিন্তু খুব রেগে আছেন। কারণ এই যে এত দেরি করে তারা ফিরছেন, যে দেবতা তিন ভাই বোন তারা আসলে আজ কিন্তু মন্দিরে তুলবেন না মা, তাদেরকে থাকতে হবে সেই রথে অর্থাৎ মন্দিরের বাইরে তাদের অবস্থান হবে এবং সেখানেই মায়ের রাগ ভাঙাতে হবে। কারণ মা অভিমান করেছেন, মায়ের রাগ হয়েছে। সেই রাগ ভাঙাতে রাজবেশ অর্থাৎ সোনাবেশ করবেন কালকে জগন্নাথ বলরাম সুভদ্রা, এবং তারপর 3 দিন পর তাদের মন্দিরে প্রবেশের অনুমতি মিলবে। এটাই প্রথা এবং এই রিচুয়ালস মেনেই আর কিছুক্ষণের মধ্যেই মন্দিরের কাছে চলে আসবে এই যে রথে, অর্থাৎ যেখানে বলভদ্র প্রথমেই রয়েছেন সেই বলভদ্রের রথ অর্থাৎ আমরা জানি তালোধ্বজ তার নাম, সেটি প্রথমে রয়েছে। এবং আর কিছুক্ষণের মধ্যে চৈতন্য দ্বার, সেই চৈতন্য দ্বারের প্রায় আমরা বলতে পারি এখন 200 মিটারের মধ্যে চলে এসেছে। এবং তারপর সেই চৈতন্য দ্বারে আসলে তারপর সেখান থেকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তাদেরকে নিয়ে আসা হবে মন্দিরে। কিন্তু মন্দির চত্বরে এলেও তাদের মন্দিরের ভেতরে স্থান হবে না, অর্থাৎ মায়ের রাগ ভাঙানোর পর 3 দিন পর তারা মন্দিরে প্রবেশের অনুমতি পাবেন। তার জন্য তাদের মন্দিরের বাইরেই থাকতে হবে, 3 দিন কাটাতে হবে। অর্থাৎ দর্শনার্থী যারা আগামীকাল থেকে আসবেন এই মন্দিরে বা আজ সন্ধ্যে যারা আসছেন, সেই তারা কিন্তু একদিকে মন্দিরের বাইরে এই কাঠের তৈরি যে মূল মূর্তি জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার, সেটাও যেমন দেখতে পাবেন বাইরে, আবার ভেতরে যে প্রস্তর মূর্তি দেবতার সেই মূর্তিও তারা দেখতে পারবেন। অর্থাৎ একদিন রথ থাকবে মন্দিরের বাইরে আর সেখানেই তার কাছেই অবস্থান করবেন জগন্নাথ বলভদ্র সুভদ্রা। মায়ের মন্দিরে, মূল মন্দিরে অর্থাৎ মায়ের ঘরে তাদের প্রবেশের যে অনুমতি সেটা 3 দিন পর মিলবে। আর কিছুক্ষণ ভক্তদের যে আকুতি, সেই ভক্তদের রথের রশিতে টান, সেই টানে রথে চড়ে তারা আসছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই মন্দিরের কাছাকাছি আসবেন এবং তারপর ভক্তদের কোলে চড়েই আবার এই মন্দিরের বাইরেই অবস্থান করবেন তারা। অর্থাৎ সব মিলিয়ে এই দীঘার যে পর্যটন কেন্দ্র দীঘা, সেটা এখন দীঘা ধাম অর্থাৎ জগন্নাথ ধাম অর্থাৎ তীর্থক্ষেত্র হয়ে গেছে। যেন মানুষের ঢল শুধুমাত্র এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে নয়, বিভিন্ন রাজ্য থেকে, দেশের বিভিন্ন রাজ্য থেকে যেমন এসেছেন, তেমনি বিভিন্ন দেশ থেকেও এসেছেন ভক্তেরা। কারণ আমরা জানি যে এই মন্দিরের ভার ইস্কনের ওপর দেওয়া হয়েছে, আর ইস্কনের বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন দেশে, সেখান থেকেও ভক্তরা আসছেন। তারাও তাদের মতন করে এই যে 56 ভোগে মাসির বাড়িতে আজ ভোগ নিবেদন হয়েছে, সেখানে কিন্তু অনেক যে বিদেশি যে ভক্তরা যারা ভগবানের জন্য নিবেদন এনেছিলেন সেগুলোও ছিল। অর্থাৎ জগন্নাথ দেবের জন্য সোজা রথে যেরকম 56 ভোগ সংখ্যায় হয়তো 56 পেরিয়ে 256 বা তারও বেশি হয়ে যায়, আর এই ভোগ
নিবেদন, শুধুমাত্র ভক্তদের নিবেদন, সেই ভক্তদের যে নিবেদন, অন্তর থেকে নিবেদন, অর্থাৎ তারা বিদেশ থেকেও সেই ধরনের সেই ভোগ নিবেদনের জন্য তারা সামগ্রী এনেছেন, সেগুলোও তারা নিবেদন করছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ সব মিলিয়ে যে ধর্ম যার যার উৎসব সবার, সেই জগন্নাথ ক্ষেত্র এখন দীঘার উৎসব যেন সবার হয়ে গেছে। দেশ বিদেশ রাজ্য পেরিয়ে যেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে, একাকার হয়েছে। এই মুহূর্তে দীঘার ছবি দেখাচ্ছি, সেখানে উল্টো রথযাত্রা আর কিছুক্ষণ পরই কিন্তু মূল মন্দিরেই পৌঁছবে জগন্নাথ, বলরাম, সুভদ্রা।